বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে এখনও একক মালিকানাধীন কোম্পানি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় নাই। এটা হতে আরও কিছু সময় লাগতে পারে, তবে সেটা কতদিন তা বলা মুশকিল। ছোট বা ক্ষুদ্র ব্যবসায়ী, বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা, তাদের অনেকেই চায় এককভাবে জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে একটি একক মালিকানাধীন কোম্পানি নিবন্ধন করতে। সেটার আইন হয়েছে, কিন্তু সে আইনের কপি যতক্ষণ পর্যন্ত বিজি ফ্রেশ থেকে, আমরা যেটাকে সরকারি বিজি ফ্রেশ বলে থাকি, যেটা তেজগাঁওয়ে অবস্থিত, সেখান থেকে যতক্ষণ পর্যন্ত গ্যাজেট আকারে প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত সেটা প্রায়োগিক আইন বলে গণ্য হবে না। অর্থাৎ সরকার আইন করে, কিন্তু সে আইন যতক্ষণ পর্যন্ত বিজি ফ্রেশ থেকে ছাপা হয়ে বের না হবে, অর্থাৎ সেটা লিখিত আকারে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যথাযথ সাইন সহকারে প্রকাশ না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা আইন হিসেবে প্রয়োগ করা চলে না। একক মালিকানাধীন কোম্পানির বেলায়ও সেই আইন এখনও বিজি ফ্রেশ থেকে লিখিত আকারে প্রকাশ করা হয় নাই। তাই একক মালিকানাধীন কোম্পানি রেজিস্ট্রেশন করা এখনও শুরু হয় নাই। এবার আসি অন্য কথায়, সেটি হলো একক মালিকানাধীন কোম্পানি গঠনের এই অপেক্ষমান আইন গেজেট আকারে প্রকাশের আগে আরও কিছু সংশোধন আসতে পারে, হয়তোবা আসতে পারে বা নাও আসতে পারে, জানি না সেটা কতটুকু হয়। এবং যদি সংশোধন আসে তাহলে সেটা খুবই ভালো হবে, কারণ বর্তমান অপেক্ষমান নতুন একক মালিকানাধীন কোম্পানি আইনে অনেকগুলো জটিলতা রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন। একক মালিকানাধীন কোম্পানিতে পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন দেখাতে হবে কমপক্ষে 50 লক্ষ টাকা, যেটা খুবই বেশি। এর কারণ হলো জয়েন্ট স্টক থেকে যেসব কোম্পানি নিবন্ধন হয় এবং সেখানে যে পরিশোধিত মূলধন দেখাতে হয়, সেই পরিশোধিত মূলধন কোম্পানি নিবন্ধনের পর কোম্পানির নামে করা ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ কোম্পানির নামে করা কারেন্ট অ্যাকাউন্টে জমা করতে হয়, এবং সেটা করতে হয় কোম্পানি রেজিস্ট্রেশনের পরবর্তী 45 দিনের মধ্যে। সেটা 45 দিনের পরেও জমা করা যায়, তাতেও আইনগত তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু করতে হবে। কারণ কোম্পানির নামে যে অডিট হবে, ট্যাক্স পে করার জন্য যে অডিট হবে, অর্থাৎ কোম্পানির যে নিরীক্ষা হবে, আয় ব্যয় সংক্রান্ত যে নিরীক্ষা হবে, সে সময় যে অডিটর নিয়োগ দিবেন, অডিটর সাহেব অবশ্যই দেখবেন যে ব্যাংকের স্টেটমেন্টে আপনার পরিশোধিত মূলধনের সমস্ত টাকা জমা হয়েছে কিনা। প্রশ্ন হলো, এই বিশাল অ্যামাউন্ট অর্থাৎ 50 লক্ষ টাকা কোম্পানির অ্যাকাউন্টে জমা করা কতজন উদ্যোক্তার পক্ষে কতটা সম্ভবপর হবে। এরপর আসা যাক অন্য একটি প্রসঙ্গে, সেটা হচ্ছে অপেক্ষমান নতুন আইনে একজন ব্যক্তি তার নিজ নামের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে তার নামে শুধুমাত্র একটি একক মালিকানাধীন কোম্পানিই রেজিস্ট্রেশন করতে পারবেন। ভবিষ্যতে উক্ত উদ্যোক্তা তার অধিকতর প্রয়োজনে আরও একটি একক মালিকানাধীন কোম্পানি রেজিস্ট্রেশনের প্রয়োজন হলে সেটা সে কোনোভাবেই করতে পারবে না, কারণ নতুন অপেক্ষমান কোম্পানি আইনে একজন ব্যক্তির জন্য একটি একক মালিকানাধীন কোম্পানিই বরাদ্দ থাকবে
একের অধিক কোম্পানি সে নিবন্ধন করতে পারবে না একক মালিকানাধীন কোম্পানি হিসেবে। যাই হোক, আমরা অপেক্ষা করি, দেখি সংশোধিত নতুন আইনে নতুন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ভালো এবং যুগোপযোগী কোনো সুসংবাদ বয়ে আনে কিনা। এখন আমরা সবাই গেজেটের জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে।